পুত্র ও পবিত্র আত্মার নামে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা প্রিয়জনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুক। আমরা আবারও এই পবিত্র খ্রিস্ট জাগের মধ্য দিয়ে ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জুবিলির এই যাত্রায় আমরা একসাথে রয়েছি, একসাথে আধ্যাত্মিক যাত্রা আমরা করছি আজকের দিন এবং আগামী দিনগুলো আমরা যাত্রা করব। আর জুবলির অর্থ আমরা সবাই জানি, ঈশ্বরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানানো, আবারও নতুন নিজের জীবনে আবার যেন যাত্রা করতে করতে নতুন একটা যাত্রা আমরা করতে পারি। আমাদের পাপের জন্যে, আমাদের দুর্বলতার জন্য ক্ষমা চেয়ে, এবং এই জুবলি বছরে একটা চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকের, এবং সেই চ্যালেঞ্জটা হলো আত্মপ্রত্যয়ে আমিও পারবো সেই পরিবর্তনের পথে, ন্যায্যতার পথে, সুন্দরের পথে, পবিত্রতার পথে এগিয়ে যেতে। তাই প্রয়োজনের আবারও সেই সুন্দর চিন্তা, সুন্দর মন এবং সামনের দিনগুলোতে জুবলি যে সুযোগ ঈশ্বর আমাদের দিয়েছেন, সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। নিজের জন্ম মৃত্যুর মধ্য দিয়ে তোমার পুত্র যিশুর অগ্রদূত হয়েছিলেন। তিনি সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্যই প্রাণ বিসর্জন দিয়েছিলেন। আশীর্বাদ করো আমরা যেন তারই মতো নির্ভয় অন্তরে তোমার সত্য বাণী প্রচারের জন্যে আমৃত্যু সংগ্রাম করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ হতে পাঠ। রাজা যোশিয়ার আমলে আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, এবার কোমর বেঁধে দাঁড়িয়ে ওঠো তুমি, আমি তোমাকে যা কিছু বলবো এ দেশের মানুষকে সবই বলবে তুমি। দেখো তাদের দেখে দমে যেও না তুমি, তাহলে আমি নিজেও তোমাকে তাদের সামনে দমিয়ে দেব। জেনে রাখো আজ আমি তোমাকে করে তুললাম সেই সুরক্ষিত একটি নগরী, যেন লোহার একটি স্তম্ভ, যেন ব্রোঞ্জের একটি প্রকার। আর তার ফলে তুমি এই গোটা দেশের সামনে জুদেয়ার যত রাজা, জননায়ক ও যাজকের সামনে এবং দেশের সমস্ত মানুষেরই সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে। হ্যাঁ, তোমার সঙ্গে যুদ্ধ করবে ওরা, কিন্তু জয়ী হতে পারবে না কখনো, কারণ আমি যে তোমার পাশে রয়েছি, তোমাকে রক্ষা করব বলেই রয়েছে। এই কথা বলছেন স্বয়ং ভগবান। প্রভুর বাণী। চিরদিন আমি গাইব তোমার ত্রাণ কর্মের বাণী, চিরদিন আমি গাইব তোমার ত্রাণ কর্মের বাণী। তোমারই ভগবান নিয়েছি শরণ, দেখো আমি যেন লজ্জায় না পড়ি কোনো দিন। তুমি যে ধর্মময়, আমায় মুক্ত করো, উদ্ধার করো। শুনো ওগো কান পেতে শুনো, করো পরিত্রাণ। চিরদিন আমি গাইব তোমার ত্রাণকর্মের বাণী। ওগো হও তুমি শৈলশ্রয় আমার রক্ষা করতে হও তুমি সুরক্ষিত দুর্গেরই মতো। আমার শৈলগিরি তুমি যে দুর্গ আমার। ওগো ঈশ্বর আমার, দুর্জনের হাত থেকে আমাকে রক্ষা উদ্ধার করো তুমি। চিরদিন আমি গাইব তোমার ত্রাণ কর্মের বাণী। তুমি আমার আশা, তুমি ওগো প্রভু, যৌবন থেকে আমার ভরসা তুমি। ওগো ভগবান, জন্ম থেকে তোমার উপর আমি করেছি নির্ভর। মাতৃগর্ভ থেকে তুমি তো পালক আমার। চিরদিন আমি গাইব তোমার ত্রাণ কর্মের বাণী। ওগো উষ্ঠ, ওগো
বলে যাবে সারাদিন ধরে কত ধর্মময় তুমি, বলে যাবে বারবার যত ত্রাণ কীর্তি তোমার। হে ঈশ্বর, তুমি তো আমার সেই যৌবনের দিক থেকে দীক্ষিত করেছো আমায়। আজও আমি সকলকে জানিয়ে যাই তোমার অপূর্ব যত কীর্তি কাহিনী। চিরদিন আমি গাইব তোমার ত্রাণ কর্মের বাণী। সাধু মার্ক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। রাজা হেরোদ একদিন লোক পাঠিয়ে যোহনকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে শেকলে বেঁধে কারাগারে আটকেও রেখেছিলেন। আর তা তিনি করেছিলেন নিজের ভাই ফিলিপের স্ত্রী সেই হেরোদিয়া, যাকে তিনি বিয়ে করেছিলেন তারই মুখ চেয়ে। কেননা যোহন হেরোদকে বারবার বলেছিলেন, না, তোমার নিজের ভাইয়ের স্ত্রীকে ভোগ করার অধিকার তোমার নেই। তাই যোহনের ওপর হেরোদিয়ার একটা আক্রোশ ছিল। যোহনকে হত্যা করার ইচ্ছাও তার ছিল, কিন্তু তা করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না, কেননা হেরোদ যোহনকে সম্ভ্রম করতেন। তিনি তো ভালোভাবে জানতেন যে যোহন একজন ধার্মিক পুণ্যাত্মা মানুষ, আর তাই তিনি নজর রাখতেন তার যেন কোনো বিপদ না হয়। একদিকে যোহনের কথা শোনার পর তিনি যে কি করবেন তা তিনি বুঝে উঠতে পারতেন না, অথচ যোহনের কথা শুনতে তার কিন্তু ভালোই লাগত। এই সময়ে হেরোদিয়ার হাতে একটা সুযোগ এসে গেল। হেরোদ নিজের জন্মদিনে তার যত পদস্থ সভাসদ, যত সেনাপতি এবং গালিলিয়ার যত গণ্যমান্য লোকদের জন্য একটি ভোজসভার আয়োজন করলেন। সেদিন ওই হেরোদিয়ার মেয়ে সভায় নাচ দেখাতে এলো। সে হেরোদ আর তার অতিথিদের এমন আনন্দ দিল যে রাজা তরুণীটিকে বললেন, তোমার যা ইচ্ছে আমার কাছে চাও, তোমাকে তাই দেব। শুধু তাই নয়, তিনি তার কাছে শপথ করলেন, তুমি যা কিছু চাইবে আমি তাই দেব, এমনকি আমার রাজ্যের অর্ধেকটাও দিতে রাজি আছি। মেয়েটি তখন একবার বাইরে গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো, বলো কি চাইবো আমি? মা উত্তর দিল, দীক্ষাগুরু যোহনের মাথাটা। সে তখনই রাজার কাছে তাড়াতাড়ি ফিরে এসে আবেদন জানালো, আমার ইচ্ছা আপনি এক্ষুনি একটা থালাই করে দীক্ষাগুরু যোহনের মাথাটা আমার হাতে তুলে দিন। রাজা খুবই ক্ষুব্ধ হলেন, কিন্তু তার ওই শপথের জন্যে তার উপস্থিত অতিথিদের কথা ভেবে তিনি তাকে না বলতে পারলেন না। তাই রাজা সঙ্গে সঙ্গে দেহরক্ষীদের একজনকে পাঠিয়ে দিলেন। তাকে আদেশ দিলেন সে যেন যোহনের মাথাটা নিয়ে আসে। সে তখন গিয়ে কারাগারেই যোহনের শিরচ্ছেদ করল। তারপর থালাই করে তার মাথা নিয়ে এসে সেই তরুণীর হাতে তা তুলে দিল, আর সেই তরুণী আবার তার মায়ের হাতে তা তুলে দিল। তখন এই খবর পেয়ে যোহনের শিষ্যরা এসে তার মৃতদেহটি নিয়ে গেল আর তা রেখে দিল একটি সমাধি মন্দিরে। প্রভুর মঙ্গল সমাচার। প্রথমত দীক্ষাগুরু যোহন, সে আহামরি কিছু নয় ওই সমাজের জন্য। বনে থাকে, বনের জিনিসপত্র খায়। সমাজে তার খুব বেশি সমাজের সভ্য ভদ্র বিদ্বান বিখ্যাত ব্যক্তিদের সাথে তার পদচারণা নয়, একটু দূরত্বে। কিন্তু তার জীবনটা এমনভাবে তিনি গঠিত করছেন যে সবাই জানতো যে এই যে লোকটা সত্য কথা বলে, মিথ্যার সাথে আপোষ করে না, খুব ত্যাগী, এবং যা সত্য তার জন্য সে চিৎকার করে কথা বলতে পারে। এই ধরনের একটা ব্যক্তিত্ব তার ছিল। অনেকটা এই সময়ের টার্মিনোলজি যদি ব্যবহার করি, আমরা বলতে পারি যে সে এই
অন্য ধারার সেলিব্রিটি। আমরা যে সেলিব্রিটি দেখি যে যারা গান করবে, নাচ করবে, খেলা করবে, এই ধরনের, কিন্তু সে এই সৃজনশীল কর্মের বাইরে থেকেও সেলিব্রিটির একটা ভূমিকা পালন করত, যাকে সবাই গণ্য করত। এমনকি ওই সময়ের যিনি রাজা, তিনিও জোহনের কথা জানেন। তাহলে আমরা বুঝতে পারি কেমন ব্যক্তিত্ব হলে পরে রাজাও তার কথা শুনতে চায়, তাকে দেখতে চায়, তার কথায় ভীত হয়, কিন্তু কিছু করতে পারে না, কারণ সে যা বলে তা তো ঠিকই। এই ধরনের একটা চরিত্র। আর এই চরিত্রের পাশাপাশি আমরা আজকে আরো দুটো চরিত্র দেখি। একজন খুব স্কিলড, খুব দক্ষ, তার নিজের প্রফেশনে, তার পেশায় খুবই দক্ষ, হেরোদিয়ার মেয়ে। এত সুন্দর নাচ করেছে, আমাদের অনেকে নাচ করে, তাহলে আমাদের প্রফেশনের সাথে, আমাদের প্রতিষ্ঠানের সাথে কিছু, সে তার দক্ষতা অর্জন করেছে, অনেক দক্ষ। আর সেই রাজা বা যারা সভাসদ, তাদের মন জয় করে নিয়েছে তার দক্ষতা দিয়ে, নাচের মাধুরী দিয়ে, সৌন্দর্য দিয়ে। তাই সেই দক্ষতা অর্জন করার জন্য আমাদেরকে আহ্বান রাখা হয়, আমরা দক্ষতা অর্জন করব। মুশকিলটা হলো সে দক্ষতা একদিকে অর্জন করেছে, তার প্রফেশনে, নাচে সে দক্ষ হয়েছে, জীবনে সে দক্ষ হতে পারেনি। আর তাই সে তার জীবন সম্বন্ধে যখন প্রশ্ন আসলো, চয়েস আসলো যে এখন আমি কি করব, তখন সে গিয়েছে আরেকজনের কাছে, তার মায়ের কাছে। তার মা তার জীবনকে ভিন্ন ধারায় প্রবাহিত করে দিল, তার জীবনের দক্ষতা সে অর্জন করতে পারেনি, বিধায় সে এমন বিষয় চাইল যা আরেকজনের জীবন নষ্ট করে দিয়েছে এবং সমাজের অনেক অমঙ্গল সাধন করেছে। তাই প্রিয়জনের, আমাদের দক্ষতা অর্জন অবশ্যই দরকার। আমরা দক্ষ হব যার যার যেদিকে আছি। বাণীদীপ্তি এমন একটা প্রতিষ্ঠান, কিছুটা ব্যতিক্রমী। এই বর্তমান সময়ে অনেক বেশি যেখানে এই আত্মপ্রচারের ঘনঘটা, খুব হালকা বিষয় নিয়ে আনন্দ উৎসব করা, এগুলোই এই সময়কার ট্রেন্ড। কিন্তু বাণীদীপ্তি এত আগে খ্রিস্ট মূল্যবোধে প্রথিত যে ঠিক আছে, আমি পিছিয়ে পড়ব, আমি হয়তো এই সময়ের সাথে পথ চলবো না, কিন্তু আমি নিজের স্বকীয়তা হারাবো না, নিজের বিশ্বাস হারাবো না, আমি খ্রিস্টীয় মূল্যবোধে একটা প্রতিষ্ঠান, একটা এই বিশ্বাস বোধটাকে আমি ছেড়ে দিব না। মানুষ অনেক কথা বলবে, অনেক সমালোচনা করবে, যেমনটি জোহনকে করেছিল, এত আপডেটেড, এই বনে খায়, এটা সেটা। কেননা ঈশ্বর তার ভালোত্ব দিয়ে, তার উত্তমতা দিয়ে আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন। আমরা সবাই উত্তম, আমরা সবাই ভালো, একজনও নাই, পৃথিবীতে একজনও নাই তাকে ঈশ্বর খারাপ করে সৃষ্টি করেছেন। যদি আমার মধ্যে কোনো কুটিলতা আসে, আমার মধ্যে কোনো খারাপ মনোভাব আসে, সেটা পরবর্তী সময়ে আমি অর্জন করেছি পারিপার্শ্বিকতা দেখে, বা আমার ঈশ্বর প্রদত্ত জ্ঞানটাকে মন্দভাবে ব্যবহার করে। তাই ভালোত্বকে আমরা জাগ্রত রাখি, কেন ভালোর মধ্য দিয়েই এই জগতে আমি এসেছি, আপনি এসেছেন। আমাদের সেই ভালোর ছোঁয়া আমরা ছড়িয়ে দিই একে আরেকজনের সাথে, আর সম্মিলিতভাবে আমরা যেমনিভাবে পথ চলছি আরও আলোকিত হয়ে সামনের দিকে এগিয়ে যাব। ব্যক্তি আপনি আমি একটা আদর্শ হতে পারি, আর একই সাথে এতজন একসাথে মিলিত হয়ে আমরা যেন একটা প্রতিষ্ঠান যা অনেক দিনের পুরাতন বাণীদীপ্তিকে সে আদর্শ করে তুলতে পারি, যে বাণীদীপ্তি ঈশ্বরের বাণী নিয়ে দীপ্তিময় হয়ে উঠবে, তার কথায়, তার অভিনয়ে, তার গানে, তার নৃত্যে। এই সর্বাঙ্গীন সৃজনশীল কলার মধ্য দিয়ে আমরা যেন সবসময় ঈশ্বরের প্রশংসা করতে পারি। মালা
নিজের হাতে তিনি দীক্ষা স্নানের প্রবর্তক খ্রিস্টকে দীক্ষা স্নাত করেছিলেন, আর জলধারা তখন খ্রিস্টের স্পর্শ পেয়ে নতুন পবিত্রতায় মণ্ডিত হয়েছিল। ধন্য তিনি, ধর্ম শহীদদেরও অগ্রদূত তিনি। খ্রিস্ট সত্যের সাক্ষ্য দিতে গিয়ে নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতেও তিনি কুণ্ঠিত হননি। তাই হে পিতা, সকল স্বর্গদূতের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরাও এই পৃথিবীতে নিরন্তর তোমার বন্দনা করে নিয়ত করি তোমার মহিমা গান। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিষ্যের বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ স্তুতি জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। বিশ্বাস ও ভক্তি ভরে সকলের মঙ্গল কামনায় স্বর্গীয় পিতাকে ডাকি, হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে করিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত, সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছে সেই পূর্ণ আশায় আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। রাজ্য মহিমা তোমারই এখন যুগের ধান। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো,
ও রাজত্ব করছে যুগে যুগান্তরে। প্রভু শান্তি সর্বদা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুক। ঈশ্বর আমরা পরস্পরকে খ্রিস্টীয় শান্তি প্রদান করি। দেখো ঈশ্বরের নিঃস্বাবক, এই দেখো যিনি বিশ্ব পাপহরণ। ধন্য তারা প্রভুকে গ্রহণ করতে বিলম্ব যিনি মন্ত্রিত। আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যেই দেখো আমাদের ষষ্ঠ জীবনের পথে সহায়ক হোক। দীক্ষাগুরু যোহনের মহাপ্রয়াণ দিবস পালন করে আমরা এখন তোমার কাছে মিনতি জানাই। এই যে দিব্য সংস্কার আমরা গ্রহণ করলাম, তার মর্ম সত্য যেন উপলব্ধি করতে পারি। দিনে দিনে তার অলৌকিক শক্তি আমরা সকলেই যেন অনুভব করতে পারি, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ দান করুন। পবিত্র খ্রিস্ট যাক শেষ হলো, ঈশ্বর আমরা খ্রিস্ট প্রেমে বিশ্বাসে আনন্দে জীবন যাপন করি।